আসসালামু আলাইকুম। সুলতান টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং দ্রুত একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করা যায়। আপনার নিজের ব্র্যান্ড, বিজনেস বা ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক পেজ থাকাটা অনেক বড় গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে আরও বড় অডিয়েন্সদের সাথে সংযুক্ত হতে সাহায্য করবে। তাই আপনি যদি শিখতে চান কিভাবে আপনার নিজস্ব ফেসবুক পেজ তৈরি করবেন এবং সেটাকে প্রফেশনালি সাজাবেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন কিভাবে সম্পূর্ণভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয়। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুক অ্যাপসে ঢুকতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাপসে ঢুকলাম। ফেসবুক অ্যাপসে ঢোকার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিটি এইখানে লগ ইন করে নেবেন। তো আমার এইখানে যে আইডিটা লগ ইন করা আছে, এই লগ ইন আইডি থেকে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। সেজন্য আপনাকে এইখানে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে বা আপনার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। দেন এইখানে দেখবেন অ্যারো অপশন আছে, এই অ্যারো অপশনে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল। তো ক্রিয়েট ফেসবুক প্রোফাইল এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট ফেসবুক প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। যেহেতু আমরা একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করব, সেজন্য আমাদের এইখানে টিক মার্ক করে দিতে হবে। এইখানে টিক মার্ক করে দিয়ে এইখানে যে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেন আপনাদের মাঝে আসবে এরকম ইন্টারফেস। এখানে আপনাদেরকে ফেসবুক পেজের নাম দিতে বলতেছে। যে ক্যাটাগরিতে ফেসবুক পেজ খুলবেন সেই ক্যাটাগরিতে আপনি এখানে আপনার ফেসবুক পেজের নামটা দিয়ে দেবেন। যেহেতু আমি একটা ফেসবুক পেজ খুলে দেখাবো আপনাদেরকে, সেহেতু এখানে আমি একটা নাম দিই। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম। দেন এইখানে নেক্সট অপশন আছে, নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস আসবে যে আপনি কোন ক্যাটাগরিতে আপনার ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন। মানে আপনার ফেসবুক পেজের যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিটা এইখানে দিতে হবে। যেহেতু আমি আমার এটা টেক রিলেটেড চ্যানেল খুলতেছি, টেক রিলেটেড ফেসবুক পেজ খুলবো, সেহেতু আমি এখানে টেক রিলেটেড কিছু একটা দিয়ে দিব। এখানে আমি একটা ক্যাটাগরি দিয়ে দিয়েছি, আপনার চাইলে একাধিক ক্যাটাগরি এখানে যুক্ত করতে পারেন। আমি যেহেতু টেক রিলেটেড পেজ খুলতেছি, সেহেতু আমি এইখানে টেক রিলেটেড একটা কিওয়ার্ড দিয়ে দিছি। দেওয়ার শেষে এইখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনাদের মাঝে কিছু ইনফরমেশন যাবে। আপনারা এই ইনফরমেশনগুলো একটু দিয়ে দেবেন। এখানে আমি আমার একটা ইমেল দিচ্ছি। এইখানে আমি সব কিছু দিই নাই, এইখানে শুধু আমি আমার জিমেইল আইডিটা দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে দিতে পারেন, বায়োটা সিলেক্ট করতে পারেন। এইখানে যদি আপনাদের ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা দিতে পারেন। এইখানে আপনাদের একটা জিমেইল দিবেন, এখানে যদি ফোন নাম্বার থাকে একটা ফোন নাম্বার দিবেন। দেন এইখানে আপনাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দিবেন, সিটি অর টাউন দিবেন, পোস্ট কোড দিতে পারেন। দেওয়ার শেষে এইখানে একটা অপশন আছে, যদি আপনারা ফেসবুক পেজটা অল টাইম ওপেন রাখেন তাহলে এইখানে অলওয়েজ সিলেক্ট করতে পারেন। অলওয়েজ যদি অল টাইম ফেসবুক পেজটা ওপেন রাখতে চান তাহলে অলওয়েজ সিলেক্ট করবেন। যেহেতু আমি এই ফেসবুকটা অলওয়েজ ওপেন রাখবো, সেহেতু এখানে আমি অলওয়েজ টিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনাদের ফেসবুক পেজটা অলরেডি ক্রিয়েটেড হয়েছে। এখন আপনারা আপনাদের ফেসবুক পেজের একটা প্রোফাইল পিক এখানে দেবেন, একটা কভার পিক নিচে দেবেন। তো আমি আপনাদের দেখানোর সাথে আমি এখানে একটা প্রোফাইল পিক দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার একটা প্রোফাইল পিক সিলেক্ট করছি। যেহেতু এখনও কোনো কভার পিক তৈরি করা হয়নি, সেহেতু কভার পিকটা এখনই দিচ্ছি না। কভার পিকটা যখন মেক করবো তখন দিয়ে দিব। আপনাদের এগুলো দেওয়া শেষে এই নেক্সট অপশন আছে, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আসতেছে ইনভাইট ফ্রেন্ডস। আপনারা আপনাদের এই পেজটা যদি আপনাদের কোনো ফ্রেন্ডকে ইনভাইট করাতে চান, যে আমার একটা ফেসবুক পেজ আছে তাকে এটা ইনভাইট করব, সেজন্য আমাকে ফলো দেয় বা আমাকে লাইক করে আমার পেজটাতে লাইক দেয়, যদি আপনি চান তাহলে এইখানে আপনি ইনভাইট ফ্রেন্ডটা এখনই করতে পারেন। যেহেতু আমি এখন এটা করবো না, সেহেতু আমি এটা এখন বাদ দিলাম। দেওয়ার পর এখানে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করলাম। আবার নেক্সটে ক্লিক করার পর এরকম অপশন আসবে। এইরকম অপশন আসলে আপনাদের এখানে কোনো কাজ নেই,
ডান আছে, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনাদের ফেসবুক পেজটা সুইচ করে নেবে আপনাদের পেজে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার আগে ফেসবুক আইডিটা লগ ইন ছিল, এখন আমার আর আইডিটা লগ ইন নেই। এখন আমার যে ফেসবুক পেজটা ক্রিয়েট করলাম ওই আইডি থেকে, সেই ফেসবুক পেজটা আমার এখানে লগ ইন হয়েছে। এখন দেখতেই পাচ্ছেন ফেসবুক পেজটা আমার লগ ইন হয়েছে। কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন ফেসবুক পেজের যে কাস্টমাইজ অপশনগুলো আছে সেগুলো আপনারা চাইলে ধীরে সুস্থে সময় করে নিয়ে আপনাদের ফেসবুক পেজে ওগুলো আপডেট করতে পারেন। কারণ এই ভিডিওতে যদি আমি ওইগুলো সব কিছু দেখিয়ে দিতে চাই তাহলে আমাদের এই ভিডিওটা অনেক লেন্থ হবে, অনেক বড় হবে। সেজন্য আমি চাচ্ছি ওগুলো এখন না দেখাই দিই। আপনারা নিজে চাইলে ওগুলো সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। একটু সময় দিয়ে যদি সব কিছু দেখেন তাহলে কাস্টমাইজ করে নিতে পারবেন, সমস্যা না সেটা। এখন মূল যে বিষয়টা ছিল ফেসবুক পেজ ক্রিয়েটেড, সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। এইভাবে ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন। এইভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করলে আপনাদের ফেসবুক পেজটা থাকবে প্রফেশনাল। তো আমার দেখানো মতে আপনারা আপনাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করে নেবেন। দেন যে কাস্টমাইজের অপশনগুলো থাকবে ওগুলো আস্তে আস্তে সব কিছু ফিল আপ করবেন। এটাই আপনাদের কাজ, এর আর কোনো কাজ নেই। এখন চাইলে আপনি আপনার ফেসবুক পেজে রেগুলার ভিডিও আপলোড করতে পারবেন, শর্টস আপলোড করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পরবর্তীতে টেক রিলেটেড ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।